হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খায়রুন নাহার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সকাল বিকেলের নাস্তা আলুর পাকোড়া। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 4টা আলু আগে থেকে সিলে ধুয়ে নিয়েছি। আপনারা কি কতটুকু বানাতে চান তার উপর ডিপেন্ডস করে আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তা আমি এখানে 4টা আলুর বানাবো। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে চিকন পাশ দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নেব। এভাবে আমি সবগুলো আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। সব আলু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। আমি আলুগুলোকে পানি ঝরিয়ে ভালোভাবে চিপে নিয়েছি। ধনিয়া পাতা নিয়েছি, কাঁচামরিচ কুচি, 3টা পেঁয়াজ কুচি, চালের গুঁড়ি নিয়েছি 1 কাপ, রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, স্বাদ মতো লবণ, জিরা, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ। এখন একটা বোলে একে একে সবগুলো ঢেলে নেব। সবগুলো ঢেলে নেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে মিক্স করে নেব। এই মিক্স করার কাজটা কিন্তু হাতেই করতে হবে, চামচের সাহায্যে এটা করা যাবে না। এখানে আমি 2 মিনিটের মধ্যে মিক্স করে নিয়েছি। দেখেন অনেক সুন্দর কিন্তু হয়েছে মিক্স করা। তো দেখবো যে পাকোড়া বানানোর জন্য এটা পারফেক্ট কিনা। তো পারফেক্ট হয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। আগে থেকে কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। এখন পাকোড়াগুলো দিয়ে একে একে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এখানে আমি পাকোড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো প্রথম স্টেপ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠাই নিচ্ছি। এভাবে আমি সব পাকোড়াগুলো ভেজে নেব। সব পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।